আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আজকে কথা বলবো MLS লিগে লিওনেল মেসির ইন্টার মায়ামি কেমন পারফরমেন্স করছে সেই সম্পর্কিত বিষয়াদি নিয়ে। প্রথমেই আমরা যদি পয়েন্ট টেবিলের দিকে তাকাই তাহলে দেখা যায় এখানে ইন্টার মায়ামি কিন্তু 30টা ম্যাচ খেলেছে, আর এই 30 ম্যাচের মধ্যে তারা জিতেছে 19টি ম্যাচ এবং 7টি ম্যাচ ড্র করেছে, আর 4টি ম্যাচ কিন্তু তারা হেরেছে, যার কারণে 30 ম্যাচে তাদের পয়েন্ট হচ্ছে 64। আর এই 64 পয়েন্ট নিয়ে MLS লিগে এখনো পর্যন্ত ইন্টার মায়ামি কিন্তু টেবিলের শীর্ষে রয়েছে। ভিডিওটি রেকর্ড করার সময় সিনসিনাতির কিন্তু আরেকটা ম্যাচ চলতেছিল, যার কারণে তাদের ম্যাচ দেখাচ্ছে 30টি আর তাদের পয়েন্ট দেখাচ্ছে 56। ইন্টার মায়ামি এবং সিনসিনাতির চেয়ে এক ম্যাচ কম খেলে কলম্বাসের পয়েন্ট হচ্ছে 56, যার কারণে তাদেরকে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে দেখানো হচ্ছে। এদিকে সিনসিনাতি এবং কলম্বাসের সাথে পয়েন্ট ব্যবধান আরও বাড়ানোর সুযোগ ছিল ইন্টার মায়ামির, কিন্তু ইন্টার মায়ামি লাস্ট 2টা ম্যাচে কিন্তু ড্র করেছে, আর এই 2টা ম্যাচেই ইন্টার মায়ামি কিন্তু এগিয়ে ছিল এবং পরবর্তী সময়ে একদম ম্যাচের শেষ সময়ে ইন্টার মায়ামি কিন্তু পয়েন্ট হারিয়ে ফেলে। MLS লিগের একটু পরিসংখ্যানের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় এখানে ডিসি ইউনাইটেডের ক্রিস্টিয়ান বেন থেকে কিন্তু 19টি গোল করে MLS লিগের এখনো পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা কিন্তু তিনি। আর দ্বিতীয় স্থানে থাকা ক্রিস্টিয়ান আরাঙ্গো, ডেনিস এবং লুইস সুয়ারেজ কিন্তু 17 গোল করে তারা দ্বিতীয় স্থানে রয়েছে। এদিকে অ্যাসিস্টের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় আকোস্টা কিন্তু এখনো পর্যন্ত 15টি অ্যাসিস্ট করেছেন, আর MLS লিগে লিওনেল মেসি ইন্টার মায়ামির হয়ে এখনো পর্যন্ত কিন্তু 10টি অ্যাসিস্ট করেছেন। গোলের দিক দিয়ে লুইস সুয়ারেজ এবং অ্যাসিস্টের দিকে লিওনেল মেসি এগিয়ে থাকায় ইন্টার মায়ামি কিন্তু MLS লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। বর্তমান সময়ের ইন্টার মায়ামির এই ফর্মটা যদি ধরে রাখতে পারে তাহলে অবশ্যই বলা যায় ইন্টার মায়ামি কিন্তু MLS লিগের চ্যাম্পিয়ন হবে। বিশেষ করে লিওনেল মেসি এবং লুইস সুয়ারেজের এরকম পারফরমেন্সই ইন্টার মায়ামিকে কিন্তু পয়েন্ট টেবিলের 1 নম্বর স্থানে নিয়ে এসেছে। অপরদিকে জর্দি আলবা এবং সার্জিও বুস্কেটসের কথা কিন্তু অবশ্যই বলতে হবে। MLS লিগে এখনো পর্যন্ত ইন্টার মায়ামির কিন্তু 4টি ম্যাচ বাকি রয়েছে। এই 4টি ম্যাচে কোনোভাবে যদি 2টি ম্যাচ জয়লাভ করতে পারে তাহলে অবশ্যই কিন্তু MLS লিগের চ্যাম্পিয়ন হতে যাচ্ছে ইন্টার মায়ামি। ইন্টার মায়ামি নিয়ে আপনাদের চিন্তা ভাবনা কি? ইন্টার মায়ামির ইতিহাসে কি প্রথমবারের মতো মেজর লিগ সকার জিতে যাচ্ছে? সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।